কষ্ট হলে কি করব, মা তো আমি, সে হয়তো বাপ স্বীকার নাই করতে পারে, অবহেলা করতে পারে, কিন্তু আমি তো আর অবহেলা করতে পারি না, ফেলেও দিতে পারি না। তখন একটাই মনে হচ্ছে যে আসলেই আমি কি করছি, এতদিন বোকার মতো কাজ করছি, যে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আর আমি তাকে বিশ্বাস করে সব কিছু তার দিকে দিয়েছি, তাকে দিয়েছি, সে আমাকে শুধু ব্যবহারই করলো এতদিন। আমার কোটি কোটি টাকা ইনকাম করেছি, তবে বর্তমানে আমার কাছে যদি বলেন এক টাকা আমার কাছে নাই, যা আছে সব মানিকের কাছে। আর এখন আমি চলতেছি বলেন যে এটাকে চলা বলে না। আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকতেছি, আমার বোনের বাড়িতে কয়েকদিন থাকতেছি, এরকমভাবে থাকতেছি। মানে ফোনে যে ইন্টারনেট ভরবো সেই টাকাও আমার কাছে নাই, যে মার কাছে গেলে একটু টাকা টুকা চাই না, ইন্টারনেট ভরি, আর বোনের বাড়িতে গেলে ওখানে ওয়াইফাই আছে, চলি, এরকমভাবে চলতেছি। আমার বাচ্চার এখন দুধ লাগবে, আবার প্যাম্পার্স কেনা লাগে, মানে অনেক সমস্যার ভিতরে আমি আছি। সেটা আমি বরাবরই বলি, সে হচ্ছে সবসময় মানে বেপরোয়া একজন মানুষ। তার বউকে কেউ কখনো কোনো পার্সন কখনো কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। মানে সেই যা বলে বলুক, সে যা করে করুক, সেই করবে, কিন্তু আদার্স বলেন, তার ভাই বোন বলেন, তার শ্বশুর শাশুড়ি, মানে যাই কিছু বলে না বলো, কোনো পার্সন আমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? মানে এরকম সে ফার্স্ট একটা দিত। আর আমার সে সবসময় কেয়ার রাখতো, ভালোবাসতো, সেই 5 বছর বলা যেতে পারে। আর এই এই যে 1.5 বছরের বর্ণনা আমি দিতে পারবো না। 1.5 বছর সে আমার সাথে মানে এত অত্যাচার করছে সেটা বলার মতো না। আমি যেদিন সিজারে যাব, সিজারের 3 দিন আগে আমাকে বারান্দা থেকে এরকম একটা ধাক্কা মারছে, আমি একদম ওই পিচ্ছিল উঠানটা দেখছেন, আপনারা তো গেছিলেন, ওই উঠানে পড়ে গেছিলাম একদম। মানে ডেলিভারির 3 দিন আগে এরকম ফালাই দিছিল। তারপর ডেলিভারিতে আমি হাসপাতালে 3 দিন ছিলাম। হাসপাতালে 3 দিন থাকাকালীন সে আমাকে 1 ঘন্টা সময়ও দেয়নি, 1 ঘন্টা সময়ও দেয়নি। ওই শুধু যাইতো আর একটু টাকা টুকা কী লাগবে দিয়ে চলে আসতো, খাবার টাবার এই, আর তাছাড়া কোনো খোঁজ খবর নেয়নি। আর যেদিন আমি হাসপাতাল থেকে আসি তার পরের দিনে আমাকে প্রচুর মারধর করে, একটা হচ্ছে ইস্যু করে যে সে ঘুমাইছিল, তাকে আমি খাইতে ডাকছি 2 বার, সে ওঠেনি। তো বেলা গড়িয়ে আসর হয়ে গেছে, সে সকাল থেকে ভাত খায়নি। এইটা নিয়ে ইস্যু করে সে আমাকে প্রচুর মারধর করছিল। আমার এই সাইডটা মানে আমি 10 দিন তাকাতে পারিনি এক চোখ দিয়ে, এরকম ফুলে অবস্থা এরকম ছিল। তারপর তার মার সাথে গ্যাঞ্জাম বাঁধা দিয়েছে, তার মাকে বলছে তুই কোনো রান্না টান্না করে দিবি না। ওই 4 দিন পর থেকে, সিজারের 4 দিন থেকে আমি নিজেই রান্না বান্না করে খাইছি, সব কিছু কাজ টাজ করছি। আবার সিজারে রুগী যে আমাকে বাসায় নিয়ে আসছে হাসপাতাল থেকে, আমাকে 3 দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দিছিল না।